এরপরে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপরে আমি আল্লাহ সুন্দর করে বলি, তোমাদের আত্মীয় যারা হায়াতে আছে, আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আর কি, এতিম মিসকিনদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। খবরদার 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 খবরদার, তোমার পাশের বাড়ি যে একটা এতিম, তাকে যেন তুমি ভুলে যেও না। ঈদের দিনে যখন নতুন জামা পরবে, ঈদের দিনে যখন নতুন জামা পরবে, ঈদের দিনে যখন তোমার ছেলে মেয়েরা নতুন কাপড় পরবে, তোমার বিবি যখন নতুন শাড়ি পরবে, তুমি যখন নতুন জামা পরবে, তোমার পাশের বাড়ি যে একটা ছেলে এতিম আছে, 6 মাস আগে তার বাপকে হারিয়ে ফেলেছে, ওই ঈদের দিনে কাঁদছে, কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে গিয়ে মা মা বলে গলাটা জড়িয়ে ধরেছে, কান্না করতে লেগেছে। মা, আমার আব্বা কোথায়? আজকে যদি আমার আব্বা থাকতো, আমার আব্বা আমার হাতটা ধরে ঈদের মাঠেতে নিয়ে যেত। আজকে আমার আব্বা কোথায়? কাঁদতে লেগেছে। হে পৃথিবীর মানুষ, শুনে রেখো, আমি আল্লাহ বলি, খবরদার, ওই এতিমটা যে চোখ ভরা পানি নিয়ে তার বাপের জন্য মায়ের কাছে গিয়ে কাঁদে, তার মাও কাঁদে, বাচ্চাটাও কাঁদে, মাও কাঁদে, বাচ্চাটাও কাঁদে। আমি আল্লাহ বলি, খবরদার, এটা যেন না হয়। তুমি যে কোনো ভাবে তুমি একজন অবস্থাপন্ন ব্যক্তি ছিলে, তোমার পরিবারটা আমি আল্লাহ স্বচ্ছ করেছিলাম, মাসে তুমি অনেক টাকা বেতন পেতে, মনে রেখে দিও, তুমি যাও গিয়ে তোমার বাপ, তোমার পাশের বাড়ির ওই এতিম বাচ্চাটাকে গিয়ে একবার খুশি করে দাও, নতুন একটা জামা তার জন্য নিয়ে যাও, ওই বাচ্চাটার মায়ের জন্য একটা নতুন শাড়ি দাও। তোমাকে আমি আল্লাহ আওকাত দিয়েছি। খবরদার খবরদার, আমি আল্লাহর নির্দেশ হলো ওই এতিমটার এতিমটার মুখেতে হাসি ফুটিয়ে দেওয়া। কেন? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তিটা এতিমের মুখের হাসি ফুটিয়ে দেয়, যে ব্যক্তিটা এতিমকে খুশি করে দেয়, এতিমের মুখে হাসি ফুটিয়ে দেয়, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মুখে হাসি ফুটিয়ে দিল। এতিমের মুখে হাসি ফুটিয়ে দিলে সে আমি রাসূলুল্লাহ যেন আমার মুখে হাসি ফোটায়। একটা এতিম বাচ্চা, ওই এতিম বাচ্চার মাথাতে যখন তোমার হাতটা দিয়ে একবার স্পর্শ করবে, একবার হাতটা দিয়ে তোমার হাতের তালুটা যখন তার মাথার চুলের উপরে একবার বুলিয়ে দেবে, যতগুলো চুল তোমার হাতের তালুতে স্পর্শ করলো, আল্লাহ ইচ্ছা করলে ততগুলো নেকি তোমার নেকির খাতাতে আল্লাহ দিয়ে থাকে। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? এতিমের গুরুত্ব কত বুঝতে পারছেন? নবী বলেছেন, যে ব্যক্তি এতিমের মুখে হাসি ফোটালো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার মুখে হাসি ফোটালো। যে ব্যক্তি এতিমের খানা খাওয়ালো, সে যেন আমাকে খানা খাওয়ালো। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে আপনাকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলো, এটাও কিন্তু আপনার একটা পাঠ। পাশের বাড়ির এতিম, আপনার প্রতিবেশী একজন এতিম, তার দিকে আপনাকে সর্বসময় খেয়াল রাখতে হবে। এই দায়িত্বটাও কিন্তু আপনাকে পালন করতে হবে, এটা আপনার একটা পাঠ। আর কি, মিসকিন, মাসাকিন, মিসকিন, এই মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করো। দরজার সামনে এসে যখন হাতটা পেতেছে, যখন তাড়িয়ে দিও না, লাল চোখ বের করে তাড়িয়ে দিও না, খবরদার না। যদি ওই মিসকিনের সঙ্গে খারাপ আচরণ করো, আমি আল্লাহ ছাড়বো না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাগুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ,
এই মিসকিনটার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। কেন? মিসকিনের সঙ্গে যদি ভালো ব্যবহার করে তার যদি মন জয় করে দিতে পারো, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আমার আল্লাহ সন্তুষ্ট হলে যদি রাজি হয়ে যায়, ওই একটা ভালো কাজই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ভাইরামা, দরজার সামনে এসে হাত পেতেছে, খবরদার লাল চোখ দেখিয়ে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। তোমার দোকানে এসে হাত পেতেছে, খবরদার গরম পানি ছিটা মেরে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। তাড়িয়ে দিলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বো না, খবরদার। আজকে সে অসহায় ব্যক্তি বলে তোমার কাছে এসেছে, হাত পেতেছে, খারাপ আচরণ করে না, লাল চোখ দেখিয়ে তাড়িয়ে দিও না। আমরা অনেক সময় দেখি যারা যাতায়াত করেন, আপনারা রাস্তাঘাটে যাতায়াত করেন, আমরাও করি, দেখি গাড়ির সিগনালে যখন আটকে যায়, আমরা দেখেছি অনেক সময় কিছু ব্যক্তি, অসহায় ব্যক্তি, তারা গাড়ির গ্লাসের সামনে এসে, দরজার সামনে এসে ঠকাঠক ঠকাঠক করে ঠকা মারে। কেন? হাতটা পাচ্ছে 10টা টাকা, হাতটা পাচ্ছে 5টা টাকা, হাতটা পাচ্ছে 20টা টাকা, 20টা টাকা। এমনও গাড়ি মালিক আছে মুখ ঘুরিয়ে নেয়, কাঁচ খোলে না, অথচ গাড়িটা কত টাকা দামি, স্করপিও গাড়ি, ইনোভা গাড়ি, ফরচুনার গাড়ি, কত হাই কোয়ালিটির গাড়ি চেপে আছে, যে গাড়িটার 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা দাম। এই 60 লাখ টাকা দামি গাড়ি চেপে আছে, 10টা টাকা দাম দেয় না। আপনি অবাক হয়ে যাবেন, কত কৃপণ ব্যক্তি, বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে দিয়েছে গরিব মিসকিনকে দেওয়ার জন্য, সব আপনার নয়। যদি সবই আপনার হতো তাহলে জাকাত দেওয়ার প্রথা কিন্তু ইসলামে থাকতো না। আজকে জাকাত আমরা ঠিকঠাক দিই না বলে গরিব আছে। যদি জাকাত দেওয়ার সিস্টেম যেভাবে আছে, যদি ঠিকঠাক ভাবে জাকাত দেওয়া হতো, ধনী লোকেরা যদি ঠিকঠাক ভাবে জাকাত দিত, তাহলে একটা গরিব থাকতো না। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, এই দরজার কাছে এসে যখন হাত পাচ্ছে, খবরদার লাল চোখ দেখিয়ে যেন তাড়িয়ে দেবেন না। এটা আপনার অতিথি, মেহমান মনে করুন, মেহমান মনে করে স্বাগতম করুন, তাকে ঘরে নিয়ে এসে এক মুঠো খাওয়ার ব্যবস্থা করে দেন। দেন, আপনি 10টা টাকা, 20টা টাকা দিয়ে তার মুখে হাসি ফুটিয়ে তাকে বাড়ি পাঠান। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাকান, আমার দিকে ধ্যান দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে বসে আছেন, হঠাৎ করে দেখা যায় সাহাবীদের সঙ্গে আল্লাহর নবী কথোপকথন করছেন, অর্থাৎ কথাবার্তা বলছেন। এমন অবস্থায় দেখা যায় একজন অতিথি এলো, মেহমান এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে মানুষটি বসলেন, বসে আল্লাহ নবীর বয়ানগুলো, আলোচনাগুলো শ্রবণ করতে লাগলেন, শুনতে লাগলেন। আস্তে 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 অনেকটা রাত গড়িয়ে গেল, অনেকটা রাত হয়ে গেল। অনেকটা রাত হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, বাবা এই রাতের বেলা তুমি বাড়ি যাবে কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তো আর বাড়ি যেতে পারবো না, কারণ তৎকালীন সময়ে তো এত রাস্তাঘাট উন্নত মানের ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা খুব কষ্টকর। সে মরুভূমির বালুর ওপর দিয়ে যেতে হতো, সেই উটের পিঠে চেপে যেতে হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করলে বড় কষ্টকর হয়ে যেত। আল্লাহ নবী সে সময় বলেন, বাবা এত রাতে তুমি কি করে যাবে, বাবা যাবে কি করে? ইয়া রাসূলুল্লাহ আমি তো যেতে পারবো না। আল্লাহ নবী বললেন, চিন্তা করো না, চিন্তা করো না, থেকে যাও, থেকে যাও। এই আমার বাড়িতে একটু খবর নিয়ে দেখো তো, আমার বাড়িতে কি কি কোনো খাবার আছে, একটু খবর নিয়ে দেখো তো। হে তরুণিয়া নওজওয়ান জাওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে আল্লাহ নবীর বাড়িতে যখন খবর নিয়ে দেখা গেল রাসূলুল্লাহর বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ নবী গরিবী হালতে জীবন যাপন করতে পছন্দ করতেন, তাই আল্লাহ নবী বড় কষ্ট করে জীবন যাপন করেছেন। আল্লাহ নবী যদি একবার আল্লাহ দরবারে বলতেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে উহুদ পাহাড়টাকে সোনা করে দিতেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কেননা আমার নবী এমন নবী
আমার নবীর তুলনা হয় না, আমার নবীর জোড়া হয় না, আমার নবী যা বলে সেটাই আল্লাহর দরবারে কবুল হয়। আমার নবী আঙ্গুলের ইশারা দিলেন, আঙ্গুলের ইশারা দিলেন, আকাশের চাঁদটাকেও আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিলেন। আমার নবী একবার হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ডোবা সূর্যটা উদিত হলো, ডোবা সূর্য পুনরায় ফের উঠল। আমার নবী একবার আল্লাহর দরবারে দোয়া করলেন, কাঁকর আর বালিগুলো, নুড়ি কাঁকরগুলো সব, পাথরগুলো সব আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিতে লাগলো। আমার নবীকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, আমার নবী মরুভূমির বালুর উপর দিয়ে চলে যাচ্ছেন, সাহাবায়ে কিরামেরা রাসূলুল্লাহর সাথে যাচ্ছেন, রাসূলুল্লাহও যাচ্ছেন। সাহাবায়ে কিরামেরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর ওযু করব, হুজুর পানিতে হুজুর নামাজ কেমন করে আদায় হবে? আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমাদের পাশে আছি, আর আমাদের সাথে আমার আল্লাহ আছি। হে আমার সাহাবীরা চিন্তা করো না, পাত্রগুলো রেডি করে ফেলো, যত পানির পাত্র ছিল রেডি করে ফেলা হলো। আল্লাহ নবীর নিজের হাতখানাকে নিয়ে একবার প্রসারিত করলেন, নিজের হাতখানাকে নিয়ে একবার খালি লম্বা করলেন। যখন আল্লাহ নবীর নিজের হাতখানাকে নিয়ে একবার লম্বা করে দিলেন, লম্বা করে দেওয়ার সাথে সাথে দেখা যায় ওই আগুনের প্রত্যেকটা মাথা দিয়ে ঝর্ণার নাকি পানি বার হতে লাগলো। সাহাবায়ে কেরামেরা পানি ধরে নিলেন, ওযু করে নিলেন, নামাজ আদায় হয়ে গেল। সেই রাসূলুল্লাহকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, যা বলতেন সেটাই কবুল হতো। কিন্তু সেই রাসূলুল্লাহ গরিবী হালতে জীবন যাপনটাই বেছে নিয়েছিলেন, একমাত্র উম্মতের কথা মনে করে। কেন আমার উম্মতদের ভেতরে কত গরিব উম্মত হবে, মনটা খারাপ হবে, সবাই বড় লোক, আজকে আমি গরিব লোক। কিন্তু ওই উম্মত গরিব উম্মত হওয়ার পরে কিন্তু সে যখন আমার আমি রাসূলুল্লাহর কথা একবার মনে মনে ভাববেন যে আখিরি নবী, বিশ্ব নবী, নূর নবী, যে নবীর তুলনা হয় না, যে নবীর জোড়া হয় না, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহ পাক হাবিবুল্লাহর এত শানকে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলুল্লাহ তিনি যখন গরিবী হালতে জীবন যাপন করেছেন, তাহলে আমার মতো উম্মতের যদি গরিবী হালতে জীবন যাপন করি তো অসুবিধা কোথায়? এই জন্যই উম্মতদের কথা মনে করে আমার রাসূলুল্লাহ গরিবী হালতেই জীবন যাপন করাটা বেছে নিয়েছিলেন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? সেই রাসূলুল্লাহর বাড়িতে খাবার নাই, খাবার নাই, দিনের পর দিন খাবার না খেয়ে কাটিয়েছেন, পেটে পাথর বেঁধে কাটিয়েছেন। রাসূল এত কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধে দিয়ে ঘুরেছে, খাবার নাই বাড়িতে। তো মেহমান চলে এসেছে, এখন এই মেহমানকে কি খাওয়ানো হবে? এই মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? যেখান থেকে ছেড়ে এলাম মনে আছে? এখন মেহমান চলে এসেছে, এই মেহমানকে কি খাওয়ানো হবে? বড় চিন্তিত হয়ে পড়লেন। কে কে? আল্লাহ। আল্লাহ নবী একজনকে পাঠালেন, যাও আমার বাড়িতে একটু খবর নিয়ে দেখো তো খাবার আছে নাকি। খবর নিয়ে দেখা গেল বাড়িতে কোনো খাবার নাই। যখন বাড়িতে খাবার নাই, মনটা খুব খারাপ। নবী একটু চুপ করে গেলেন, মনটা খুব খারাপ। আল্লাহ নবী তাকতে না পেরে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের বাড়িতে কি কোনো খাবার আছে? সাহাবীরাও গরিবী হালতে জীবন যাপন করতেন, সাহাবীদের বাড়িতেও কোনো খাবার নাই। একজন সাহাবী আর একজন সাহাবীর মুখের দিকে তাকাতে লাগলেন, একজন সাহাবী আর একজন সাহাবীর মুখের দিকে তাকাতে লাগলেন। সাহাবীদের ভেতরে একজন সাহাবী ছিলেন যে আনসারী সাহাবী, যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উঠে
উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার মেহমানকে নিয়ে গিয়ে বাড়িতে মেহমানদারি করাবো। আমি আপনার মেহমানকে নিয়ে গিয়ে মেহমানদারি করাবো যদি আপনি হুকুম দেন। আল্লাহ নবী বলেন নিয়ে যাও, নিয়ে যাও, এই মেহমানকে বাড়িতে নিয়ে চলে যাও। হযরত আনসারী সাহাবী তিনি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে একটা জায়গায় বসতে দিলেন। বসতে দেওয়ার পরে বিবির কাছে গিয়ে বললেন, বিবি, ও আমার বিবি, শোনো বিবি, আজকে রাসূলুল্লাহর মেহমানকে নিয়ে এসেছি বিবি। ও বিবি শুনে রাখো বিবি, এই মেহমানটা হলো রাসূলুল্লাহর মেহমান। আজকে এই মেহমানের জন্য কি কোনো খাবার আছে একবার বলো। বিবি সেই সময় বলল, ও আল্লাহ নবী সাহাবী, বাড়িতে তো তেমন কিছু খাবার নাই, বাড়িতে যতটুকু খাবার আছে কোন রকমে বাচ্চাদের মতো হবে, এমনকি আপনারও হবে না আর আমারও হবে না। আল্লাহ নবী সাহাবী সেই সময় বললেন, বিবি এক কাজ করো, আজকে এ রাতে বাচ্চাদেরকে খাওয়াতে হবে না, পানি খাইয়ে দিয়ে চাপড়ে চাপড়ে ঘুম পড়িয়ে দাও বিবি। ও আমার বিবি শোনো, আজকে রাতে বাচ্চাদেরকে ঘুম পড়িয়ে দাও, আর আজকে রাতে তোমাকেও খেতে হবে না, না খেয়ে তুমিও শুয়ে পড়ো। আর আজকে রাতে আমি সাহাবী, আমিও খাবো না। তবে বিবি শোনো, যতটা খাবার আছে, যতটা খাদ্য আছে, এটা রাসূলুল্লাহর মেহমানের জন্য বের করে দাও, পাত্রে ঢেলে দাও। চলো আমি মেহমানকে গিয়ে দিয়ে আসি। পাত্রে যখন খাবারটা দিয়ে দেয়া হলো, রাসূলুল্লাহর মেহমানকে গিয়ে সামনে গিয়ে ধরিয়ে দেয়া হলো। হুজুর খান, মেহমানকে দেয়া হলো। মেহমান সেই সময় বললেন, ও আল্লাহ নবী সাহাবী, আপনিও আমার সঙ্গে খান। সাহাবী চিন্তা করে দেখলেন, যদি আমি মেহমানের সঙ্গে হাত লাগাই হয়তো মেহমানের পেটটা ভরবে না, ভরবে না, ভরবে না। সাহাবী থাকতে না পেরে সাহাবী চিন্তা করে দেখলে মেহমানের পেট ভরবে না, মেহমান ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এই কথা মনে করে সাহাবী আর দেরি না করে অমনি পাশেতে যে লম্ফটা জ্বলছিল, অমনি যে আলোটা জ্বলছিল, লম্ফটা জ্বলছিল, প্রদীপটা জ্বলছিল, সাহাবী বুদ্ধি করে একবার নিজের হাতখানা দিয়ে আলোটা বন্ধ করে দিলেন, নিভিয়ে দিলেন। অন্ধকার যখন হয়ে গেল, এইবারে সাহাবী হাতখানা ধুয়ে নিয়ে ওই একই পাত্রেতে বারবার হাত দিতে লাগলেন। নবীর মেহমানের সঙ্গে সাহাবীর হাতখানা বারে বারে ঘষা লাগতে লাগলো, কিন্তু সাহাবী এক লোকমাও খেলেন না, খেয়ে শুধুমাত্র সাহাবীর সঙ্গে বারে বারে সাহাবীর সঙ্গে আর মেহমানের সঙ্গে হাতের ঘষা দিতে লাগলেন, আর বেশি বেশি করে খালি মুখটা নাড়াতে লাগলেন। নিজে না খেয়ে রাসূলুল্লাহর মেহমানকে খাওয়ালেন। নবীর মেহমান পুরো খাবারটাই খেয়ে নিলেন, সাহাবী এক লোকমা খেলেন না, না খেয়ে রাতটা কাটিয়ে দিলি। ওফ, আল্লাহু আকবার! কি চিন্তাধারা, কি ভাবনা, কি চিন্তা! বাচ্চারা পর্যন্ত না খেয়ে, বিবিও না খেয়ে, আমিও না খেয়ে, বিবি এক লোকমাও আমি খায় না, আলো বন্ধ করে দিয়েছি, দিয়ে নবী সাহাবীর সঙ্গে খালি হাতে হাত লাগিয়ে ঘষা দিয়েছি আর মুখ নাড়িয়েছি, এক লোকমাও খায় না। কারণ তোমরা না খেয়ে থাকবে, আমি সাহাবী খাবো, এটা কখনো হতে পারে না। খেয়ে কাটিয়ে দিলেন, মেহমানের শোবার ব্যবস্থা করে দিলেন। মেহমান গিয়ে শুয়ে পড়লেন, নবী সাহাবী তিনিও না খেয়ে শুয়ে পড়লেন। রাত কেটে গেল, আস্তে আস্তে ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজ পড়বেন বলে নবীর মেহমানকে নিয়ে সাহাবী আর দেরি না করে সোজা মসজিদুন নববীতে গিয়ে পৌঁছালেন। মসজিদুন নববীতে গিয়ে নবী সাহাবী নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ খানা পড়ি
পড়িয়ে দিলেন। নামাজ পড়িয়ে দিয়ে আল্লাহ নবী প্রত্যেক দিন সাহাবীদের মুখ দিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। রাতের বেলা কে কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে, কোন সাহাবী কি স্বপ্ন দেখেছে, রাসূলুল্লাহর কাছে এসে বলতেন। আল্লাহ নবী সেগুলো ব্যাখ্যা করে বোঝাতেন, সেগুলোকে বলে বলে জানিয়ে দিতেন। সাহাবীরা যখন গোল করে বসেছে, অমনি ওই সাহাবী মেহমানকে নিয়ে ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহর সামনে গিয়ে পৌঁছালেন। পৌঁছে গিয়ে একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর যখনই এরকম সালাম দিয়েছেন, আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন। জবাবটা দিয়ে একটু মুচকি মুচকি হাসলেন। হাসতে হাসতে বললেন, ও আমার সাহাবী শোনো, গত রাত্রে তুমি এমন ঘটনা ঘটিয়ে দিয়েছো যেটা আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। কেন আমি রাসূলুল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই সাহাবী শুনে গত রাত্রে তুমি এমন ঘটনা ঘটিয়েছো, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আমার আল্লাহ বড় রাজি হয়ে গেছে, আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। গত রাত্রে তুমি এমন ঘটনা ঘটিয়েছো, আল্লাহর আসমানে ফেরেশতারা তোমার জন্য কম্পিটিশন শুরু করে দিয়েছিল, কে কত বেশি নেকি লিখতে পারে। নেকি লেখার জন্য তোমার জন্য প্রতিযোগিতা চালু হয়ে গেছিল। নেকি লেখার জন্য ফেরেশতাদের ভেতরে প্রতিযোগিতা হচ্ছিল, কে কত বেশি নেকি লিখতে পারে। সেটা আমি রাসূলুল্লাহ জানি, তুমি তা জানো না। আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছে, তুমি জানো না সাহাবী, তুমি এমন ঘটনা ঘটিয়ে দিয়েছো। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? এই বুঝে যাচ্ছে কথা কিছু? তাহলে এটাও কিন্তু আপনার একটা পাঠ, এটাও কিন্তু আপনার একটা দায়িত্ব, এটা আপনার একটা পাঠ। আপনার বাড়িতে এসে মেহমান যদি না খেয়ে রয়ে যায়, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনার প্রতিবেশী একজন গরিব, তার দিকে আপনি তাকাবেন না, আল্লাহর কাছে তো মুখ দেখাতে হবে। আপনার বাড়িতে এসে হাত পেতেছে, ওই ভিক্ষুককে আপনি লাল চোখ দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন, আবার নিজেকে নামাজি বলে দাবি করেছেন, হাজী সাহেব বলে দাবি করেছেন। এমন ঘটনা সমাজে ঘটছে কি ঘটেনি? এই এমন ঘটনা সমাজে ঘটছে কি ঘটেনি? হ্যাঁ, সমাজে এমন ঘটনা ঘটছে কি ঘটেনি? ঘটছে। আবার নিজেকে হাজী সাহেব বলে দাবি করে। এত সহজ না, এত সহজ না। হজ করুন, আলহামদুলিল্লাহ, এমন ভাবে হজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাজি হলে, খুশি হলে আপনার পুরানো গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। কথা বুঝছেন? অনুরূপ ভাবে আপনার পিতামাতা থাকলে আপনার পিতামাতার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার, সৎ ব্যবহারটাও করতে হবে, এটাও কিন্তু আপনার দায়িত্ব। কথা কিছু বুঝছেন বাবাজি? এই কথা বুঝছেন? অবিল ওয়ালিদাইনি ইহসান। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানের বাবার আশ্রয়কে দিকে, মা বাপ যদি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ তিনি নারাজ হয়ে যাবে। আর বাপ মা যদি আপনার পক্ষে থাকে, স্বয়ং আল্লাহ নিজে আপনার পক্ষে থাকবে। জোরে হবে না? আরো জোরে হয় না? এই জন্য মা বাপ রাজি তো আল্লাহ নারী রাজি, মা বাপ রাজি তো আল্লাহ রাজি, আর মা বাপ নারাজ তো আল্লাহ নিজে নারাজ। সুতরাং আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়,
তাহলে দ্বিতীয় নম্বরে হলো আপনার পিতামাতা। এই পিতামাতার সঙ্গে আপনাকে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে, মার্জিত ভাষায় কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করা মানে স্বয়ং আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য দ্বিতীয় নাম্বার, 2 নম্বরে হচ্ছে যাদের মা বাপ হায়াতে আছে, বাপ মার সঙ্গে হাসি মুখে কথা বলে বাপ মার মন জয় করা। এটা হলো ছেলের জন্য কাজ। খুব ভালো করে বুঝে রাখবে। কেন? আমি কোনো লম্বা আলোচনা করছি না, আমি ছোট্ট একটা আয়াত করেছিলাম যে তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। ব্যাস এই দুটো পাঠ করে নিয়েছি, নিয়ে নিজে বাঁচতে গেলে কতটা কাজ, ব্যাস এইটুকু আলোচনা আপনাদের সামনে করছি। এরপরে যদি সময় থাকে একটু পরিবারকে বাঁচানোর জন্য কি কাজ, ব্যাস এই দুটো আলোচনা করে চলে যাব। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন বাবাজি। তাহলে দ্বিতীয় নম্বরে ছিল কি? পিতা মাতা, মা বাপ। জি, মা বাপ। কেন? মা বাপ যদি আল্লাহর দরবারে দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জবানে দোয়া কবুল হবে: দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ও দাওয়াতিল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। এক কি? মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয়, আর কি? মুসাফিরের জবানে দোয়া কবুল হয়। আর ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? ছেলে মেয়ের জন্য তার আব্বা মা যদি একবার দোয়া করে এটা 100% কবুল হয়ে যায়। তাহলে আপনার জন্য যদি আপনার শ্বশুর আব্বা দোয়া করে তা কবুল হতেও পারে, নাও পারে, তার নিশ্চয়তা নাই। আপনার জন্য যদি আপনার শাশুড়ি আম্মা দোয়া করে কবুল হতেও পারে, নাও পারে, তার নিশ্চয়তা নাই। কিন্তু আপনার জন্য যদি আপনার জন্মদাতা বাপ, জননী মা যদি একবার পক্ষে দোয়া করে সেটা 100% নবী বলছে কবুল হয়ে যাবে। কিন্তু যদি আমরা একটু হিসাব করে দেখি, আমরা একদিনের মেহমান মনে করে আমরা শ্বশুরের গুরুত্ব কিন্তু অনেক বেশি দিই, শাশুড়ির গুরুত্ব কিন্তু অনেক বেশি দিই। বছরে একবার এসেছে, শাশুড়ি আম্মা এসেছে, শ্বশুর আব্বা এসেছে, কি খাওয়াবো, কোথা থেকে কি নিয়ে আসবো, বেড়া চাপাই যাবো না বসিরহাট যাবো না এদিকে বারাসাতে যাবো, কোথা থেকে কি খাবার নিয়ে আসবো, কি করে শাশুড়ির মন জয় করবো, অনেক চিন্তিত হয়ে পড়ি আমরা। কি কথা ঠিক কিনা ভুল বলে? কেন? একদিকে যেমন শাশুড়ির মন জয় করার ব্যাপার আছে, অপর দিক দিয়ে আবার বেগমকে খুশি করার ব্যাপার আছে। এখন বেগম যদি বিগড়ে যায় তাহলে আবার সমস্যা তৈরি হতে পারে। কথা বলেন, সমস্যা তৈরি হতে পারে না? হতে পারে। তাহলে শাশুড়িকে খুশি করলে আমরা এক ঢিলে দুটো স্বীকার করতে পারছি, বেগমকেও খুশি করে দিতে পারছি, বেগমকেও কিন্তু আমরা সন্তুষ্ট রাখতে পারছি। এই জন্য শাশুড়িকে খুশি করার চেষ্টা করি। নিশ্চয়ই আপনি আপনার শাশুড়িকে খাওয়াবেন, নিশ্চয়ই জামাই বাড়িতে এসেছে, নিশ্চয়ই ভালো মন্দ অবশ্যই পাবে, অবশ্যই খাবে, এটা আপনার হক আছে, অবশ্যই খাওয়াবেন। কেন? আমি যদি আবার এই কথা বলি, যারা আজকে শাশুড়ি আম্মা যারা এসেছে, আপনাদের জামাই বাড়িতে যারা সব এসেছে, এসে বলবে ই কেমন হুজুর গো, ই তো এসে আমাদেরকে খেতে বারণ করাচ্ছে, এ কেমন হুজুর, এ এসে আমাদেরকে জামাইকে এমন বলে দিয়ে যাচ্ছে যাতে করে পরের বারে ভাত দেবে না। না, এটা আমি বলিনি, তওবা, এটা না। আপনি আপনার শাশুড়িকে মন খুলে খাওয়ান, শ্বশুর আব্বাকে মন খুলে খাওয়ান, আপত্তি না। কিন্তু আমি আপনাকে এই জায়গাটাই বলবো, আপত্তিটা ওই জায়গায় যে আপনি যেমন আপনার শাশুড়িকে খাওয়াচ্ছেন, শ্বশুর আব্বুকে ভালো খাওয়াচ্ছেন, অনুরূপ ভাবে আপনার পিতামাতাকে কিন্তু বঞ্চিত করে নয়, আপনার পিতামাতার দিকে হলো একটু অন্তত নজর রেখে তাদেরকে এক বাটি করে পৌঁছে দেবেন। কেন? আপনার মা বাপকে যতটুকু খাওয়াবেন যদি একবার মন জয় করে যদি খুশি করে দিতে পারেন, যদি আপনার পক্ষে একবার দোয়া করে দেয়, সেই দোয়াটাই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলবেন না? আর আপনার বাপ মা যদি বিপক্ষে দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে, কিন্তু শ্বশুর আব্বা যদি দোয়া করে সেটা কবুল হতেও পারে, নাও পারে। শুধু শ্বশুর আব্বা কেন, সারা পৃথিবীর আলেমদেরকে যদি আপনি দাওয়াত করে খাওয়ান, হুজুরদেরকে দাওয়াত করে খাওয়ান, বক্তাদেরকে দাওয়াত করে খান, ইমাম সাহেবদেরকে দাওয়াত করে খান, সবাইকে যদি বলেন যে দোয়া করতে, সবাই যদি দোয়া করে, মনে রাখবেন গ্যারান্টি নেই, দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আপনার পিতামাতা যদি একবার দোয়া করে দেয় সেটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
কথা কিছু বুঝে আসছে বাবাজি? তাহলে আমরা কি বুঝলাম? বাপ মার গুরুত্ব, মা বাপের গুরুত্ব কিন্তু অনেক বেশি। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। আর মা বাপ যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ নিজে নারাজ হয়ে যায়। জি, কথা বুঝছেন? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমি আমার মাকে বড্ড ভালোবাসি হুজুর, আমার মাকে আমি পিঠে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করিয়েছি হুজুর, আমার মাকে আমি পিঠে করে নিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি হুজুর, হুজুর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী সেই সময় বলে, শোনো শোনো ছেলে শোনো, আমি রাসূল বলি শোনো, তুমি তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা, পিঠে করে নিয়ে কাবা শরীফ তওয়াফ করিয়েছো বলে বলছো যে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি রাসূল বলে যাই, তোমার শরীর থেকে চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাও তোমার মায়ের এক ঢোক দুধের ঋণ শোধ করতে পারবে না। কথা কিছু বুঝে আসছে? মা বাপের গুরুত্ব কত বেশি। এই জন্য মা বাপের সঙ্গে আপনাকে সবসময় ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। বয়সের কারণে অনেক সময় হয়তো একটু বাপ খিটখিটে হয়ে যায়, বয়সের কারণে হয়তো সামান্য কথাতে রেগে যায়, রাগটা একটু বেশি হয়ে যায়, এটা বয়সের কারণে, বয়সের তাসির, অন্য কিছু না। কিন্তু তা বলে আপনি যেন আপনার বাপের সঙ্গে যেন চড়াও হয়ে যাবেন না, আপনি আপনার বাপের সঙ্গে যেন ফসকে গিয়ে দুটো বাজে কথা বলে ফেলবেন না, দুটো বাজে কমেন্ট করে ফেলবেন না। আপনি বোঝান, আস্তে আস্তে বুঝিয়ে যদি দেখেন সমস্যা সমাধান হচ্ছে তো ভালো, আর না হলে সেখান থেকে একটু সরে যান, বাপের রাগ কমে যাক, রাগ কমে যাওয়ার পরে আবার পুনরায় এসে ফির বাপকে বুঝান, আব্বা তোমাকে আমি এটা বুঝাতে চাইছিলাম, তুমি তখন আমার কথাটা হয়তো ঠিক মতো বুঝতে পারোনি, আব্বা এই জিনিসটা বলতে চাইছিলাম। তখন সেই মুহূর্তে দেখবেন আপনার বাপ আপনার পক্ষে আপনার কথাটা কি সাপোর্ট করবে, না বেটা ঠিকই বলেছিস, আমি আগে বুঝতে পারিনি, হয়তো একটু রেগে যাচ্ছিলাম, কিছু মনে করিসনি বেটা, এই যে ব্যাপার। কিন্তু আপনিও যদি চড়াও হয়ে যান বাপের ওপরে, বাপের অন্তরে যদি ধাক্কা লেগে যায়, কষ্ট লেগে যায়, আল্লাহর দরবারে আপনি মাপ পাবেন না। খবরদার, সাবধান। বাপ মার সঙ্গে সব সময় ভালো আচরণ, ভালো ব্যবহার, বাপ মাকে সব সময় হাসি মুখে কথা, বাপ মাকে সব সময় খুশি রাখা, রাজি রাখা, এটা আপনার দায়িত্ব। কিভাবে খুশি করবেন, কিভাবে আপনার বাপের সঙ্গে মায়ের সঙ্গে দোয়া নেবেন, সেটা আপনার ব্যাপার। শুধু দোয়া করো বললে দোয়া হয় না, দোয়া অন্তর থেকে বের করে নিতে হয়। শুধু দোয়া করো বললে দোয়া হয় না, দোয়া ভিতর থেকে বের করে নিতে হয়। তা বুঝছেন? কিতাবের মধ্যে এসেছে হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, জি তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। জি, এক রাতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান বললেন, বেটা আমাকে একটু পিপাসা লেগেছে, একটু তেষ্টা লেগেছে, পিপাসা লেগেছে, এক গ্লাস পানি খাও তো বায়জিদ। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়ে যে পানির পাত্রগুলো ছিল খুলে খুলে দেখলেন একটা জায়গাতেও পানি নাই। তৎকালীন সময় তো সাবমার্সেল কল ছিল না, বাড়ি বাড়ি টিউবকল ছিল না, অ্যাভেলেবেল টিউবকল ছিল না, অ্যাভেলেবেল কূপ ছিল না, কুয়া ছিল না, পানি নিয়ে আসতে হতো, অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হতো, বড় কষ্ট করে মানুষ জীবন যাপন করতো, আপনারা জানেন। তো পানির জায়গাগুলো চেক করে দেখছেন যে পানি নাই। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে গেলেন, আমার আম্মা জান একটু পানি খেতে চাইছে, পানি না খেয়ে রয়ে যাবে, না একটা জায়গা নেই, পানিটা নিয়ে আসি দূর থেকে গিয়ে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দেখি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা জায়গা নিয়ে পাত্র দিয়ে পানি আনতে গেলেন, বেশ কিছু দূর চলে গেলেন, গিয়ে কূপ থেকে হুজুর পানি তুলে আনলেন, পানি নিয়ে টুক 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 করে যখন বাড়ি এসে পৌঁছালেন, এসে দেখলেন হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখতে পেলেন বায়জিদের মা তিনি বিছানায় ঘুমিয়ে পড়েছে।
মা ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে বিছানায়, অনেকক্ষণ ধরে জেগে 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 আহারে মায়ের জানতো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তায় পড়ে গেলেন, মা তো আমার ঘুমিয়ে পড়েছে, এখন আমি আমার মাকে তুলব নাকি না পানিটা মাথার গোড়ায় রেখে দেব। চিন্তা করে দেখলেন যদি মায়ের ঘুমটা আমি ভাঙিয়ে দিয়ে আমার মায়ের কাঁচা ঘুম হয়তো মায়ের শরীরের জন্য বড় কষ্টকর হয়ে যাবে, আর যদি মাথার গোড়ায় পানিটা কোনো একটা জায়গায় রেখে দিয়ে মাঝরাতে যদি আমার মা ঘুম থেকে ওঠে যদি পানিটা না পাই তাহলে আমার মা হয়তো না খেয়ে ফের পানি শুয়ে পড়বে। এই কথা মনে করে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেরি না করে ওই পানির পাত্রটা নিয়ে সারা রাত ধরে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি। এখন যদি এই পানিটা আমি যদি কোনো একটা জায়গায় রেখে দিই, মায়ের ঘুম ভাঙলে উঠে যদি পানি না দেখতে পাই আবার মা ঘুমিয়ে পড়বে, কষ্ট হয়ে যাবে। আর যদি এই কাঁচা ঘুমে এই মাত্র সবে ঘুমিয়েছে যদি এখনই মাকে তুলি, মা ওঠো ওঠো, হয়তো পানি খাওয়ার থেকে বেশি কষ্ট হয়ে যেতে পারে, না এখন তুলবো না আর পানিটা রাখবো না, যদি রেখে দিই মা যদি খুঁজে না পাই কষ্ট হবে, না পানিটা রাখবো না, একটু দাঁড়িয়ে থাকি না, মা তো জীবনে আমার জন্য কত রাত জেগেছে, আমি যদি মায়ের জন্য একটু জেগে থাকি 2-4 ঘন্টা 5 ঘন্টা তো অসুবিধে কি আছে, একটু মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকি না। পানিটা নিয়ে পাত্রটা নিয়ে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন কি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে পাওয়া যায় আস্তে আস্তে যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল, মায়ের ঘুমটা ভেঙে গেল, মা যখন ঘুম থেকে উঠে বললেন, উঠে দেখতে পেলেন আমার সন্তান আমার পুত্র বাইজিদ মাথার সামনে দাঁড়িয়ে আছে পানির জায়গা নিয়ে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান বলেছিলেন, ও বেটা তুমি পানি কখন নিয়ে এলে বেটা? হযরত বাইজিদ বুস্তামি বলেছিলেন, ও আমার আম্মাজান আমি আপনাকে বললাম পানি আনতে যাচ্ছি, আমি পানি নিয়ে আসলাম, এসে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন। আমার আম্মাজান শুনে রেখে দেন, আমি মনে মনে ভাবলাম যদি আমার মায়ের ঘুমটা আমি ভাঙিয়ে দিই না জানি আমার মায়ের বড় কষ্ট হয়ে যাবে, আর যদি পানিটা আমি কোনো একটা জায়গায় রেখে দিয়ে না জানি আমার মা ঘুম থেকে উঠে যদি পানিটা না পাই আমার মা মনে দুঃখ নিয়ে ফের শুয়ে পড়বে। ও আমার আম্মা যেন শুনে রাখেন, এই দুই চিন্তা করে আমি বাইজিদ আর দেরি না করে ওই পানির পাত্রটা নিয়ে মাথার গোড়ায় আমি দাঁড়িয়ে আছি। কিতাবের মধ্যে পাওয়া যায় এই কথাটা বলার পর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান আর সহ্য করতে পারলেন না, সেই সময় আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার প্রভু, আয় আমার রব, আয় আমার পরওয়ারদিগার, আপনি তো ঘোষণা দিয়েছেন যে মায়ের দোয়া 100% কবুল হবে, মিস হবার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমি জননী মা, যদি আমার দোয়া কবুল হয়ে থাকে আজকে আমি জননী মা একটা দোয়া চাই, ও আমার আল্লাহ আপনি আমার সন্তানকে কবুল করলেন সুলতানুল আরিফিন বানিয়ে দেন। জোরে হবে না? মায়ের দোয়া এক দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, এক দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে সুলতানুল আরিফিন হিসাবে আল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ কবুল করে নিলেন।
মায়ের দোয়া। এই জন্য দোয়া আপনাকে নিয়ে নিতে হবে, দোয়া আপনাকে নিয়ে নিতে হবে। দোয়া নেওয়ার আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। শুধু কলকাতায় কাজে গেলে বললে হবে না, যাওয়ার সময় মা দোয়া করিস রে, এটা বললে হয় না। শুধু কলকাতায় কাজে যাবার সময় খালি বললে হয় না মা দোয়া করিস রে, এটা বললে হয় না। দোয়া আপনাকে নিয়ে নিতে হবে, দোয়া নেওয়ার কৌশল অবলম্বন করতে হবে। আপনি বাড়িতে যখন নাই আলাদা কথা, বাড়িতে আছেন, দুপুরবেলা আপনি জানেন আপনার মায়ের একটা ওষুধ খেতে হয়, মা একটু খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়েছে, আপনি চুপ করে মায়ের কাছে চলে গেলেন, মা কি হয়েছে বেটা, এই দুপুরের ওষুধটা তুমি খেয়েছিলে মা? বেটা আমি তো ভুলে গেছি, ওষুধ তো খাওয়া হয়নি। ওহ তুই মনে করলি বেটা, তাই তো। ওষুধটা মা ওষুধটা কোথা আছে? ওই তাকের উপরে আছে। তাক থেকে ওষুধটা পেরে নিয়ে এলেন, খাপ থেকে বের করে দিলেন, দিয়ে একবারে ছিঁড়ে বের করে দিলেন, দিয়ে হাতে করে নিলেন, এক গ্লাস পানি নিলেন, নিয়ে বললেন মা ওষুধটা খেয়ে নাও, ওষুধ তুমি ভুলে যাচ্ছিলে, ওষুধটা খেয়ে নাও। বলে আপনি যখন রেডি করে আপনার মায়ের সামনে হাতেতে দিয়ে দিলেন ওষুধটা, আপনার মায়ের দেখবেন অটোমেটিকলি মনের ভেতর থেকে একটা আপনার জন্য দোয়া বেরিয়ে চলে আসবে। ছেলেটা যদি না আসতো গো, দুপুরবেলাটা ওষুধটা খাওয়া হতো না। বারবার মন বলছে, বারবার মন বলছে। এটা হচ্ছে দোয়া নেওয়ার কৌশল। এই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, দোয়া নিয়ে নিতে হবে। শীতের রাত, মাঘ মাসে ঠান্ডা, পৌষ মাসে ঠান্ডা, যে অজ্ঞান মাসে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। রাত 12টা 1টার সময় একবার মা যে কামরাতে আছে ওই কামরাতে গেলেন, গিয়ে বললেন মা মা শীত করছে নাকি? মা মাথার ভেতর থেকে মুখটা বের করে বলছে না বেটা তেমন শীত লাগে না। তখন আপনি বুঝতে পারলেন না ঠান্ডা বেড়েছে, তার মানে মায়ের কষ্ট হচ্ছে। দেখছো মা জোরও হয়ে গেছে আর বলছে তেমন শীত করে না, তার মানে মায়ের কষ্ট হচ্ছে। কিচ্ছু না বলে পরদিনে আপনি গিয়ে ওই যে গ্লাসগুলো লাগানো আছে, জানালা লাগানো আছে, কোন জায়গাটা লিকেজ হচ্ছে খুঁজে বের করুন। মিস্ত্রি নিয়ে এসে পোটিং লাগিয়ে দেন, যাতে করে শীতের হাওয়া ভেতরে না ঢুকতে পারে। পরদিনে হামাদামা বাজারে চলে গেলেন, হামাদামা বাজার থেকে গিয়ে একটা সুন্দর দামি কোম্পানি একটা 1600 টাকা দিয়ে একটা মকমল কম্বল একটা নিয়ে এলেন, নিয়ে এসে ঠিক রাত 11টার সময়তে গিয়ে আবার মা যে বেডের ওপরে শুয়েছিল ওই কামরার মধ্যে গিয়ে মা ঘুমিয়ে পড়েছো? না বেটা ঘুমাইনি। বেটা ঘুমাইনি? মা গতকালকে তুমি বলছিলে যে তেমন শীত লাগে না, আমার মনে হলো শীত করছে, এই জন্য আমি একটা তোমার জন্য দামি কম্বল নিয়ে এসেছি। মা আর টেনশন নেই, আর শীত করবে না। পা থেকে মাথা পর্যন্ত চাপা দিয়ে দেন, চাপা দিয়ে বলে মা এই দেখো তোমাকে একটা ভালো কম্বল কিনে দিয়েছি, আর ঠান্ডা লাগবে না। ব্যাস আপনি আপনার কাজ করে দিয়ে বেরিয়ে গেলেন। আপনি আল্লাহর কসম মনে রাখবেন, আপনার মা যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবে, যতক্ষণ আপনার মা সজাগ থাকবে, যতক্ষণ আপনার মা জেগে থাকবে, আপনার মা বুড়ি মানুষ ওই কম্বলের উপরে এইরকম করে হাত বোলাচ্ছে আর বারে বারে অন্তর থেকে ভিতর থেকে আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলে আমাকে ভালোবাসে, কত দামি কম্বল আমার জন্য দিয়ে এসেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করে নাও। এটা অটোমেটিকলি দোয়া ভেতর থেকে চলে আসে। এই দোয়া নেওয়ার কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। মায়ের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন আর কলকাতায় যাবার সময় বলবেন মা দোয়া কর, এইভাবে দোয়া পাওয়া যায় না। দোয়া নেওয়ার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, তবে আপনার মায়ের কাছ থেকে আপনি দোয়া পাবেন। আর মায়ের কাছ থেকে যদি আপনি দোয়া পেয়ে যান, জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্য যতদিন আপনার মা বেঁচে আছে, মায়ের সঙ্গে আপনি ভালো আচরণ ভালো ব্যবহার করুন, বাপের সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করুন। আর মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরে তারপরও আপনার কিছু দায়িত্ব আছে। কি? মানজারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বারহু। যে নেক ছেলেটা জুম্মার দিনে জুমার নামাজ পড়েনি, বাপের কবরের ধারে গিয়ে অর্থাৎ অথবা মায়ের কবরের ধারে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে এক কাটটা চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলে, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, তুমি আমার মাকে ক্ষমা করো। এই ছেলেটা যখন কেঁদে 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 আল্লাহ দরবারে বলবে, নবী বলছে আমার আল্লাহ ওই ছেলেটাকে কবুল করে নিয়ে নেক বান্দাদের মধ্যে আল্লাহ শামিল করে নেয়। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে বেঁচে থাকলেও বাপ, বেঁচে থাকলেও মা, মরে গেলেও বাপ, মরে গেলেও মা। মরে যাওয়ার পরও কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়।
আমরা কিছু মানুষ মনে করি যে একটা 41 খালি করে দিতে পারলে আমি আমার কাঁধ থেকে সব যেন মনে হচ্ছে হালকা হয়ে গেল। একটা 41 বিরিয়ানি লাস্ট, এটা আমরা কিছু মানুষ ধরে রাখি না? কথা বলেন না কেন? আছে না? বাপ মরে গেছে, আল্লাহ হায়াত দেন, মরতে তো হবেই সবাইকে, আগে আর পরে। বাপ মারা গেছে, মারা যাবার পরে 7 দিনে একটা দিয়েছে, জি 7 দিনে একটা দিয়েছে, 3 দিনে একটা দিয়েছে, আর একটা 21 দিনে দিয়েছে, আর একটা 41-এ সব থেকে বড় করে খানা করেছে। ওরে সর্বনাশ, বিয়ে বাড়ির মতো ঢালাও খাওয়ানো চলছে, বিয়ে বাড়ির মতো খাওয়ানো চলছে। চারাদন চালের বিরিয়ানি চলছে, কুফতা চলছে, কাবাব চলছে, টিকিয়া চলছে, কত রকমের আইটেম, নাস্তা। ওরে সর্বনাশ, লুচি করেছে, মিষ্টি করেছে, দই করেছে, কত রকমের আইটেম। একেবারে পাঁপড় দিচ্ছে, চাটনি দিচ্ছে, সালাদ দিচ্ছে, সব কিছু খাচ্ছে লোক। খেয়ে নিয়ে হাত ধুয়ে মুছে নিয়ে দাঁতে খেলাল কাঠি ঘষতে যাচ্ছে, খেলাল করতে যাচ্ছে। আর ওই ছেলেটা যার বাপ মারা গেছে, সে বাবুর্চিখানায় পায়ের ওপরে পা দিয়ে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, আর খালি সিগারেটের টান দিচ্ছে। যাওয়ার সময় বুড়ো লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, চাচা কেমন খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া ঠিক আছে তো? না বেটা, খুব খাইয়েছিস, বাপের খানা যথেষ্ট বড় করে করেছিস। তখন বলছে, চাচা গরুটাই খালি 1 কুইন্টাল। কেন? ও জানে তো ওই একবার 41-এ মেরে দিলে যেন এলাকার লোক বলে, না বাবু বাপের খানা বড় করে করেছে মানে বিরাট ভালোবাসতো। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। আপনি যদি আপনার বাপকে মনে রাখেন, আপনার মাকে মনে রাখেন, তাহলে জুম্মার দিনে চলে যান, জুম্মার নামাজ পড়ে কেউ না গেলেও আপনি যান কবরের ধারে, চোখের পানি ছেড়ে কাঁদেন, কেঁদে কেঁদে দোয়া চান, আল্লাহ বাপকে মাফ করুন, মাকে মাফ করুন, ক্ষমা করুন। ছেলের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়, এটা ভালোবাসা। মরে যাওয়ার পরে আপনি কতটা মনে রাখতে পেরেছেন? বেঁচে থাকলেও যেমন মনে রাখতে হবে, মরে যাওয়ার পরেও আপনাকে মনে রাখতে হবে। বনু সালমা গোত্রে একজন মানুষ এলো, ইয়া রাসূলুল্লাহকে, ওয়া হাবিবাল্লাহ হুজুর, ওয়াল্লাহ নবী, বিয়াদবি নেবেন না হুজুর। মা বাপ ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও কি কিছু দায়িত্ব থাকে? বাপ মা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কিছু দায়িত্ব কি বর্তাবে? আল্লাহ নবী বললেন, বাপ মা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, মা বাপ ইন্তেকাল হওয়ার পরেও 5টা কাজ তোমার উপরে দায়িত্ব থাকবে। 5টা। কটা? 5টা। মারা যাওয়ার পরও 5টা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কে বলছেন? রাসূলুল্লাহ। 5টা কাজ তোমাকে পালন করতে হবে, 5টা হুকুম তোমাকে পালন করতে হবে, 5টা দায়িত্ব তোমার উপরে বর্তাবে। 5টা। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি কি কাজ একবার বলে? আল্লাহ নাই বললে, 1 নাম্বার হলো তোমার মা বাপ ইন্তেকাল হয়ে গেছে, ওই বাপ মার কথা মনে করে বেশি 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 করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হবে। এটা হলো নাম্বার 1। তোমার মা বাপের কথা মনে করে বেশি বেশি করে আল্লাহ দরবারে দোয়া করো, এটা হলো নাম্বার 1। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারটা কি বলেন? আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নাম্বার হলো তোমার মা বাপের কথা মনে করে তুমি বেশি 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 করে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করো, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে ইস্তেগফার করা তোমার মা বাপের কথা মনে করে। এটা হলো তোমার দ্বিতীয় নাম্বার কাজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি কাজ বলে? আল্লাহ নবী বললেন, আর একটা কাজ তোমাকে করতে হবে। ওই মা বাপ আর কোনোদিন আসবে না, কিন্তু ওই মা বাপকে তোমার ভুলে গেলে চলবে না। ওই মা বাপের কথা মনে করে বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে সদকা করো, বেশি বেশি করে খায়রাত করো। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়্যিনা
ওয়া হাররামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, সুন্দর করে জানালেন, দান সদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়ে আর সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়ে বললেন, ওই সমস্ত অকৃতজ্ঞ পাপী ব্যক্তিগুলোকে আমি আল্লাহ পছন্দ করি না, ভালোবাসি না। এজন্য দান সদকা সম্পর্কে আমার আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম? ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাউনা বিল হাদায়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা, হুজুর মাঝে মাঝে আমরা দান করি, মাঝে মাঝে আমরা সাদকা করি, খায়রাত করি। ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা, আমাদের মৃত আপনজনদের জন্য, আমাদের কারোর বাপ কবরে চলে গেছে, আমাদের কারোর মা কবরে চলে গেছে, আমাদের কারোর ভাই কবরে চলে গেছে, আমাদের কারোর বোন কবরে চলে গেছে, তাদের কথা মনে পড়লে আমরা দান করি, সদকা করি, খায়রাত করি। হালিয়াসিল ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়। 3 নম্বরের কাজ হলো কি? দান সদকা করা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা দান করি, সদকা করি, খায়রাত করি, আমাদের মুরব্বিদের কথা মনে করে। হালিয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবীকে জিজ্ঞাসা করা হলো, কোশ্চেন করা হলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো। নবী আমার সেই সময় বললেন, সালাম আমি রাসূলুল্লাহ বলে ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলেছি সবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ফুরাউনা, তারা বড় আনন্দিত হন, তারা বড় খুশি হন। ওই এক্সাম্পল কামা তাফরাউনা বিল হাদায়া, তোমরা তোমাদের আত্মীয়দের বাড়ি কিছু বড় কিছু নজরানা দোয়া নিয়ে গেলে, বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের আপনজনদের কথা মনে করে যখন দান করবে, সদকা করবে, আমার আল্লাহ যখন তাদের কাছে পৌঁছে দেবে, তারাও তোমাদের উপর রাজি খুশি হয়ে যাবে। তাহলে 3 নম্বরের কাজ কি? দান সদকা করা, বাপ মার কথা মনে করে, বাপ মাকে ভুলে গেলে হবে না। এগুলো মরে যাওয়ার পরের কাজ, বেঁচে থাকলেও কাজ আর মরে গেলেও কাজ, মরে যাওয়ার পরেও কিছু কাজ। 3 নম্বরে কি? বেশি বেশি করে তাদের জন্য দান সদকা করবে, এটা 3 নম্বর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 4 নম্বরটা বলে গেলেন, 4র্থ নম্বরটা বলে গেলেন। আল্লাহ নবী বললেন 4 নাম্বার হলো আর একটা কাজ থাকে, আমি রাসূলুল্লাহ বলি তোমার মায়ের আত্মীয় যারা বেঁচে আছে অথবা তোমার বাপের আত্মীয় যারা আছে, এই আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবে। এটা তোমার মায়ের দিকের আত্মীয়, এটা হলো তোমার মামা, এটা হলো তোমার নানা, এটা হলো তোমার মামাতো ভাই, এটা হলো তোমার মায়ের বোন খালা, এটা হলো তোমার খালাতো ভাই অর্থাৎ খালার ছেলে, খালার মেয়ে, খালার ছেলে। এই যে তোমার মায়ের দিকে যত আত্মীয় পাবে, এই আত্মীয়দের সঙ্গে তুমি সুসম্পর্ক রাখবে। জোরে বলতে পারেন না? এখন আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আছে বাবা? কথা বলে না, বাপ বেটাই কথা নেই, কথা বলে না। বাস্তবটা বলেন। আরে মামা তো ভাই দূরের কথা ছাড়, খালা তো ভাই দূরের কথা ছাড়, ও মামু ছাড়, ও খালা ছাড়, খালু ছাড়,
বাপ বেটাই সম্পর্ক নেই এমনও ঘর আছে, আছে না? কথা বলছেন না কেন? আছে না? নাই, বাপ বেটাই সম্পর্ক নেই। আল্লাহু আকবার। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জি খুব ঠান্ডা ব্রেনে বুঝবেন, আপনার আত্মীয়ের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, এই সম্পর্ক কেটে দেবেন না। রক্তের সম্পর্ক রাখবেন, সম্পর্ক কাটবেন না। খবরদার, হাসি মুখে কথা বলবেন, মার্জিত ভাষায় কথা বলবেন। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক যেন কেটে দেবেন না, কেটে দেবেন না। মনোমালিন্য হয়েছে, কিছু একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, সমস্যা মিটিয়ে নেন। 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন না, 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন না, খবরদার। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, 3 দিনের বেশি যেন কথা বন্ধ রাখবেন না। তাহলে এটা মায়ের দিকের আত্মীয়। রাসূল আমার সুন্দর করে বললেন, এই মায়ের দিকের আত্মীয় যারা আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করবে। অথবা বাপের দিকের আত্মীয়, এটা হলো তোমার চাচা, এটা হলো তোমার চাচাতো ভাই অর্থাৎ চাচাতো ভাই, এটা হলো তোমার ফুফু, এটা হলো তোমার ফুফাতো ভাই, এটা হলো তোমার ফুফা, এটা হলো তোমার দাদু। যত তোমার বাপের দিকের আত্মীয় থাকবে, আমি রাসূলুল্লাহ বলছি, ওই আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ, ভালো ব্যবহার করবে। এটা হলো তোমার 4 নম্বর কাজ। মনে আছে তো আপনাদের? মনে আছে তো বাবাজি? আমার বলাটা যেন বেকার না হয়ে যায়, আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু, আমার বলা যেন বেকার না হয়ে যায়। 4 নম্বর কাজ তাহলে কি বুঝতে পারছেন তো? এগুলো সব মরে যাওয়ার পরে, কিন্তু মরে যাওয়ার পরে ওই কাজগুলো আপনাকে করতে হবে। এটা 4 নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 5 নম্বরটা কি বলে? আল্লাহ নবী বললেন 5 নম্বরে আর একটা কাজ থাকবে, আমি রাসূলুল্লাহ বলি, শুনে রেখে না। 5ম নাম্বার হলো, 5 নাম্বার হলো, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার মা বাপ যখন মারা যাবে, তোমার বাপ যার সঙ্গে বেশি ওঠা বসা করত, যার সঙ্গে বেশি সম্পর্ক রেখেছিল, ফজরের নামাজ পড়ে তোমার বাপের একটা বন্ধু ছিল, একসঙ্গে ফজরের নামাজ পড়তে যেত। তোমার বাপের একটা বন্ধু ছিল, একসঙ্গে আসরের নামাজ পড়তে যেত। তোমার বাপের একটা বন্ধু ছিল, একসঙ্গে মাগরিবের নামাজ পড়তে যেত। ওই বন্ধুটার সঙ্গে মাঝে মাঝে হামাদামা বাজারে গিয়ে একটু লিকার চা খেতে যেত। কিন্তু আজকে তোমার বাপ কবরে চলে গেছে, কিন্তু তোমার বাপের বন্ধুটা রয়ে গেছে। ওই যে তোমার বাপের বয়স্ক বন্ধু, যার সঙ্গে সে ওঠা বসা করত, এখন সে একা হয়ে গেছে। ও ছেলে, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলি, ওই বাপের বন্ধুর কাছে যাও, বাপের বন্ধুর পাশে গিয়ে সুখ দুঃখে তুমি গিয়ে হাজির হও। ওই বাপের বন্ধুর সঙ্গে তুমি সর্বসময় ভালো আচরণ, ভালো ব্যবহার করো। দায়িত্ব কেমন বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, বাপের বন্ধু, যে লোকটার সঙ্গে তোমার বাপ বেশি ওঠা বসা করত, সেই বন্ধুটার সঙ্গেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। কেন? আমি রাসূল বলে যাচ্ছি, এটা তোমার বাপের বন্ধু ছিল, তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। এটা তোমার হবে 5 নম্বর। এই 5 নম্বর দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? এই কথা কিছু বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি বুঝলেন? বেঁচে থাকলেও যেমন মা বাপ, মরে যাওয়ার পরেও কিছু দায়িত্ব আছে মা বাপ। এই মা বাপের জন্য আপনাকে আরো কিছু কাজ থাকবে, এগুলো পালন করতে হবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। বয়স হয়ে গেছে যেন বোঝা না হয়ে যায়, এটা ইসলাম। ইসলাম বলেনি তোমার বাপ বয়স হয়ে গেছে, তোমার মায়ের বয়স হয়ে গেছে, যা বোঝা তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দে। এটা ইসলাম শেখায়নি। তোমার বাপ যত বয়স হয়ে যাচ্ছে বেশি দোয়া নাও, যত বেশি বয়স হচ্ছে তত বেশি দোয়া নাও।
যা বলবে কবুল হবে। কি বৃদ্ধাশ্রমে দেবে? এই ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্ম হলো স্বচ্ছ ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারেনি। ইসলাম ধর্মের মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল কিছু মানুষ হয়ে যাবার কারণেতে একটা শ্রেণীর মানুষ তারা ইসলাম ধর্মকে কুলসিত করার চেষ্টা চালায়, ইসলাম ধর্মকে কালিমা লিপ্ত লাগাবার চেষ্টা চালায়। কিন্তু মনে রাখবেন, ইসলাম ধর্মকে কালিমা লিপ্ত করার চেষ্টা করে, কিন্তু ধর্মটা হলো স্বচ্ছ ধর্ম, ধর্মটা হলো ফ্রেশ ধর্ম, এই ধর্মটা হলো নিখুঁত ধর্ম, এই ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারে না। আপনি শ্রেষ্ঠ ধর্ম খুঁজবেন, ইসলাম ধর্ম পাবেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। একটু জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? জি, শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। যে শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ টিচার যদি খুঁজে বের করা হয়, যে নবী ঘোষণা দিয়েছেন আনা খাতিবুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, সেই রাসূলুল্লাহকে আল্লাহ এমন টিচার, এমন লিডার, এমন মাস্টার, এমন ডক্টর, এমন প্রফেসর, এমন টিচার, এমন অ্যাডভোকেট আল্লাহ বানিয়েছেন, সকলের জন্য ওস্তাদ করে, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, পৃথিবীর জমিনে ইমামুল আম্বিয়া করে, সকলের জন্য উস্তাদ করে, টিচার করে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? শ্রেষ্ঠ লিডার যদি আপনি খোঁজেন, নবী মুহাম্মদ ইসলামের নাম পাবেন। শ্রেষ্ঠ মাস্টার খুঁজবেন, নবী মুহাম্মদ ইসলাম পাবেন। শ্রেষ্ঠ নবী খুঁজবেন, নবী মুহাম্মদ ইসলাম পাবেন। শ্রেষ্ঠ গ্রন্থ খুঁজবেন, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ পুস্তক, শ্রেষ্ঠ কালাম, সেটাও আল্লাহর কোরআন শরীফই পেয়ে যাবে। সব শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ আমাদেরকে খুশি হয়ে দিয়েছে। চলে যাও বান্দা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জিনিসগুলো দিলাম, চলো। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে করে দিই। অন্যান্য নবীদের উম্মতরা, অন্যান্য নবীরা পর্যন্ত চেয়েছিল আল্লাহ শেষ নবীর উম্মত কর, কিন্তু আমি আল্লাহ মঞ্জুর করিনি। আমি আল্লাহ মঞ্জুর করেছি তোমাদের উপরে, খুশি হয়ে গিয়ে শেষ নবীর উম্মত করে আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি। কথা কিছু বুঝে আসছেন বাবাজি আমার ভাইরা? কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে বাঁচতে গেলে কি কি কাজ বুঝতে পারছেন তো বাপ? হ্যাঁ, আবার হজ করে এসে সেই যদি একই অবস্থা আপনার মধ্যে দেখা যায়, হজ করতে যাওয়ার আগে লুঙ্গির খোঁট তুলে দিয়ে গালিগালাজ করেছিলে, ফিরে এসে সেই একই অবস্থা দেখালে, পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস আর পোশাক, মাথায় দিলে টুপি, লোকের পিছনে চালাচ্ছ কূটনীতি, এটা কতদিন চলবে বাবাজি? হ্যাঁ, আসেন, আপনি হাজী সাহেব হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার হজ পুরনোর গুনাহগুলোকে মাফ হয়ে যায়, এটার নাম হজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তো সহজ, ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। যদি কোনো ব্যক্তি 50 বছর পরে ঈমান কবুল করে নেয়, যদি বুঝতে পেরে যায় সে একজন ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু বুঝতে পেরেছে যে ইসলাম ধর্মটাই সঠিক ধর্ম, 50 বছর পরে যদি সে ঈমান কবুল করে, আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। জোরে বলবেন না? আর কি, হিজরত ওই সমস্ত গুনাহ মাফ করে দেয়। হিজরত যদি কোনো ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করে দ্বীনকে কায়েম করার জন্য, আমি যে জায়গায় নামাজ আছি, আমি যে জায়গায় আছি বর্তমান, এখানে ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করতে পারছি না, কারোর কাছে বাধার সম্মুখীন হচ্ছি, চলছে না চলেনি? এখন বর্তমানে হচ্ছে কি হয়নি? আগে যা ছিল ছিল, এখন বর্তমান যে অবস্থা, একবার চিত্রগুলো মনে করে দেখুন, সারা দেশের বিভিন্ন রাজ্যের কথা মনে করে দেখুন। আমরা বাংলায় তো অনেকটাই এখনো ভালো আছি, আগামীতে কেমন হবে জানি না। উত্তরপ্রদেশের অবস্থা খুব খারাপ, ম্যাক্সিমাম মসজিদ উত্তরপ্রদেশে ভেঙে দিয়েছে, ম্যাক্সিমাম মসজিদ।
কথা বুঝছেন? এই তো রিসেন্ট গুলি করে মেরে ফোকাস হচ্ছে না, অনেক খবর চেপে রেখেছে, জানতে দেয় না। যাই হোক, অবস্থা হচ্ছে দেখছি জি, তো এই হচ্ছে দেশের অবস্থা। কথা বুঝে আসছে তো আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, আমি যদিও রাজনীতির লোক না, আমি ওটা নিয়ে আলোচনাও করতে চাই না, আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলছি। কি বলছিলাম? তাহলে এই যদি কোনো ব্যক্তি তার ধর্মকে টিকিয়ে রাখার জন্য, তার দিনকে মানার জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় যদি হিজরত করে চলে যায়, আমার নবী বলছে আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গোনাগুলোকে মাফ করে দিয়ে থাকে। জোরে বলতে পারেন না? আর কি হজ ওই সমস্ত গোনা বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। এই 3.5 4 লাখ 5 লাখ 4.5 লাখ টাকা যা যা খরচা হয় করে যদি একবার হজ পালন করা হয়, আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গোনাগুলোকে মাফ করে দিয়ে থাকে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তাহলে হজ করে এসে যদি আপনার সিস্টেম যদি চেঞ্জ না হয়, আপনার ব্যবহার আচার যদি চেঞ্জ না হয়, আপনার যদি কথাবার্তার ধরন ঠিক না হয়, তাহলে তো নিশ্চিতভাবে আপনি ব্যর্থ, নিশ্চিতভাবে আমার আল্লাহর কাছে ধরা খাবে। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সেটা কি, নিজেকে বাঁচতে হলে কতগুলো পার্ট আছে, সব আপনাকে একটা একটা করে মানতে হবে, এটা আমি বোঝাতে চাইছিলাম। কথা বুঝে আসছে? যদি আপনি এইভাবে প্রত্যেকটা জিনিস কভার করতে পারেন, প্রত্যেকটা দিক যদি কভার করতে পারেন, আল্লাহ রাজি হলে আশা রাখা যায় ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাতও দিয়ে দিতে পারেন। এরপরে কি জি, ওয়ালিয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসসাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এরপর আল্লাহ আরো কতগুলো কথা বললেন। এরপরে কি বললেন? আল্লাহ থাক আর বলুন না, কষ্ট হচ্ছে আপনাদের না? আল্লাহু আকবার, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ শোনার পরিবেশ ঠিক ছিল। পরিবেশ, এই পরিবেশটা একটা বড় ফ্যাক্টর, জানেন তো? আর আমি আগের মতো আর কাউকে ডাকিনি। 3টে লোক থাকলে 3টে লোক নিয়ে ওয়াজ করবো, নিয়ত করে নিয়েছি। আরে এত বছর ওয়াজ দেওয়ার পরে, এত দিন ধরে ওয়াজ করার পরে এখনো লোককে ডেকে ডেকে বসাবো? তোমার ডাকলে কি আমার বিরাট লাভ আছে নাকি? আর জোরে জোরে সুবহানাল্লাহ বলো, জোরে জোরে আলহামদুলিল্লাহ বলো, ওটাও বলা ছেড়ে দিয়েছি। তুমি যদি বলবো মনে করো, যদি মনে করো সুবহানাল্লাহ বলা দরকার আছে, তোমার ব্যাপার। যদি মনে করো আলহামদুলিল্লাহ বলা দরকার আছে এই জায়গায়, তোমার ব্যাপার। কেন? তুমি যখনই সওয়াব পাও তো আমার কি? তুমি কি আমাকে ভাগ দেবে না? কথা কিছু বলে না। ঠিক বলছি না ভুল বলছি? তুমি সুবহানাল্লাহ পড়লে তোমার লাভ, তুমি আলহামদুলিল্লাহ পড়লে তোমার লাভ, তুমি কলমা শরীফ পড়লে তোমার লাভ, তো আমি জোর করে তোমাকে খোঁচা মেরে পড়াবো কেন? তুমি তাহলে এই 30 বছর ওয়াজ শুনে এই শিখলে যে হুজুর খালি জোর করে করে বলতে বলবে? তুমি তাহলে 20 বছর ওয়াজ শুনে এই শিখলে? তো এতদিন 20 বছর ওয়াজ শুনে যদি সুবহানাল্লাহ কোন জায়গায় পড়তে হয় এটা যদি না জানো, কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হয় যদি না জানো, কোন জায়গায় যদি দরুদ শরীফ পড়তে হয়, যদি দরুদ শরীফ পড়তে গিয়ে যদি চুপ করে বসে থাকো, তাহলে এই নিশ্চয়ই তুমি ব্যর্থ হবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? এ তো লাভ তোমার, তো আমি কেন তোমাকে বলবো যে না আমি বলা ছেড়ে দিয়েছি? আমি কাউকে বলবো, আমি একবার সুবহানাল্লাহর জায়গায় বলবো সুবহানাল্লাহ, আমি একবার খালি কলমা শরীফের জায়গায় কলমা শরীফ পড়বো, আমি একবার দরুদ শরীফের জায়গায় দরুদ শরীফ পড়তে বলবো, পড়বো। কিন্তু জোরে পড়ো আরো জোরে পড়ো, ও আমি বলা ছেড়ে দিয়েছি। এ আপনার উপর ছেড়ে দিয়েছি, আপনাদের উপরে। যদি মনে হয় পড়া দরকার আছে পড়বেন, যদি মনে হয় পড়া দরকার নেই তো পড়বেন না, আপনার ব্যাপার। একদম সিম্পল। আমি ছেড়ে দিয়েছি, আমি কাউকে ডাকি না। এই যে প্রথমে দেখলেন না লোক কম ছিল, অনেক ছেলে মানুষ দাঁড়িয়ে ছিল, আমি ডাকাডাকি করেছি একবারও যে এসে বসো সবাই এসো অমুক তমুক না। আমি কেন ডাকি? তোমার যদি মনে হয় যে এখানে যাওয়া উচিত নয়, যাবে না। যদি মনে হয় যে এখানে যাওয়া দরকার আছে, যাবে, তোমার ব্যাপার, আমি কেন বলতে যাব? এতদিন ধরে তুমি ওয়াজ শুনেছো, এতদিন ধরে ধর্ম নিয়ে ঘাটাঘাটি করছো, এতদিন ধরে জলসার মাহফিলে যাচ্ছ, তুমি তাহলে কি শিখলে?
কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার যদি মনে হয় এখানে বসা দরকার আছে বসবে, যদি মনে হয় বসা দরকার নেই তোমার ব্যাপার। আমি কাউকে ডাকবো না। ছেড়ে দিয়েছি, নিয়ত করে নিয়েছি, ডাকবো না কাউকে, পরিষ্কার করে কাউকে ডাকবো না। আসেন। उनका दर चूमने का सिलगा मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बरग मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। নবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকেন। আল্লাহ নবী সুন্দর করে সাহাবাদের জানালেন ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বললেন দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন কি খুশির সংবাদ? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছেন এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে না পেরে ফাসাজাদতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কিন্তু কথা বুঝতে পারছেন বাবাজি? এবারে দরুদ শরীফ আমাদের পড়া দরকার আছে জি। এবার একটু আমরা ভাবনা চিন্তা করি, যদি মনে হয় দরুদ শরীফ পড়া দরকার তাহলে একটু উচ্চ আওয়াজে মনোযোগ দিয়ে পড়েন, একটু মহব্বতের সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا उनका दर चूमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया, आसियों का बरग मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তো জাগলি না, প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তো জাগলি না, বেভর গমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তো জাগলি না, প্রভুর ডাকে সবাই জাগে, হায় মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
শিয়াল ডাকে হুয়ার হু, কোকিল ডাকে কো কো, শিয়াল ডাকে হুয়ার হু, কোকিল ডাকে কো কো। সবাই ডাকে আপন ভাষায়, হাই মুসলিম তো ডাকলি না গো। সবাই ডাকে আপন ভাষায়, হাই মুসলিম তো জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না গো। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সাল্লি আলা